অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি দীর্ঘ 32 বছর যাবৎ বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পাঠদান করে গেছেন এবং এই ভিক্টোরিয়া কলেজের দায়িত্ব নেওয়ার পর থেকে যখন জুলাই বিপ্লবের পর তা স্যারকে শিক্ষা মন্ত্রণালয়ে একজন সিনিয়র কর্মকর্তা হিসাবে এই প্রতিষ্ঠানের দায়িত্ব অর্পণ করে স্যার অক্লান্ত পরিশ্রম করে গেছে। এই কলেজের প্রতিটি সমস্যার সমাধান করার জন্য প্রতিনিয়ত স্যার চেষ্টা করে যাচ্ছেন এবং তার সাথে 170 জন শিক্ষক নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। যেই দুটি ঘটনা, জলাবদ্ধতা, এটা কুমিল্লা নয় সারা দেশেরই, যখন প্রবল বর্ষণ হয় দীর্ঘদিন ধরে এই সমস্যা ভিক্টোরিয়া কলেজ, আমরাও তো পানির উপর দিয়ে এসে পাঠদান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি, আমরাও সাফার করছি। কিন্তু তার জন্য যে মাস্টার প্ল্যান, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেগুলি সরকারের উঁচু মহলে প্রেরণ করা হয়েছে, বারবার আমাদেরকে আশ্বস্ত করেছে এগুলির ব্যাপারে সমাধান হবে। আমরা আশা করি হয়তো অচিরে হবে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এবং বাংলাদেশে আমরা জানি যে ছাত্র সংসদ নির্বাচন হলে আমাদের জন্য ভালো, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আমাদের জানা মতো কোনো জায়গায় ছাত্র সংসদের নির্বাচনের কোনো পরিবেশ সৃষ্টি হয়নি, এখানেও নেই। এখানে তো আমাদের এখানে বর্তমানে দলীয় রাজনীতি নিষিদ্ধই আছে। তারপরেও এই ধরনের অন্যায় দাবিকে কেন্দ্র করে অবরুদ্ধ করে রেখে বাংলাদেশের শিক্ষক সমাজকে মর্মাহত করেছে। আজকে আমাদের এখানে দাঁড়িয়ে থাকার কথা না, আমাদের ছাত্রদের, আমাদের স্থান হলো আমাদের এই কলেজের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসরুম, আমাদের কার্যক্রম চলবে সেখানে। কিন্তু সেখান থেকে আমাদেরকে দুঃখজনক একটা পরিস্থিতির দিকে বহিরাগত নাম কি যেন কি সাংবাদিকের সাইনবোর্ড ঝুলিয়ে সে আমাদের অধ্যক্ষ মহোদয়ের হাত থেকে মাথা থেকে ছাতা কেড়ে নিয়েছে এবং সরকারের গাড়ি চাবি নিয়ে গেছে। এই ধরনের একটি দুর্বৃত্ত সাংবাদিক এনটিভির মতো প্রতিষ্ঠানে কখনোই থাকতে পারে না। আমরা এনটিভির কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য জানাচ্ছি। আর এই ঘটনার সাথে যারা জড়িত আছে, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং একজন অধ্যাপক হিসাবে আমি প্রশাসনের প্রতি আহ্বান করছি, এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে আইনের হাতে এনে আপনারা দোষী যারা তাদেরকে তদন্ত সাপেক্ষে এই যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে অশান্ত করার জন্য, শিক্ষার পরিবেশকে ধ্বংস করার জন্য যে গোপন তৎপরতা তথা রাষ্ট্রের বর্তমান আমাদের রাষ্ট্র যেভাবে একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়ার জন্য অধ্যক্ষ আমাদের প্রধান উপদেষ্টা আমার সরাসরি শিক্ষক তিনি যেভাবে অক্লান্ত কাজ করে যাচ্ছেন, আমি মনে করি এটাকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনারা সঠিক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনুন, দোষীদেরকে বিচার করুন এবং এই ভিক্টোরিয়া কলেজের শিক্ষার পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সে ব্যাপারে আমি কুমিল্লা সুধী মহলের প্রতি আমি আকুল আহ্বান জানাচ্ছি। আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, আমি জানি যারা শিক্ষার্থী যেই প্রতিষ্ঠানে পড়ে, এই ভিক্টোরিয়া কলেজকে যারা পড়ে তারা জানুন, আমাদের গত 2 দিন ধরে প্রাক্তন ছাত্র যারা আছে তারা নিজেরা পর্যন্ত লজ্জিত। ছাত্র সমাজের এই দেশের মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে এই যে 24-এর যে আমরা গণ অভ্যুত্থান দেখেছি, সেখানে যে গৌরবজনক ভূমিকা, সেই ভূমিকাকে আজকে ছাত্রে এইখানে নামধারী কয়েকজন এসে গৌরবকে ধুলাই মুছিয়ে দিয়েছে, তাদেরকে চিহ্নিত করুন। ভিক্টোরিয়া কলেজের যে ঘটনা ঘটেছে, আমাদের মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয় এবং সম্পাদক সহ আমাদের সিনিয়র শিক্ষকবৃন্দ মসজিদের প্রায় 8-9 ঘন্টা আটকা ছিল। এরকম একটা ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি যে প্রিন্সিপাল স্যারের যে চাবি কেড়ে নিয়েছে যে এনটিভি সাংবাদিক, তার আমি শাস্তি দাবি করছি আবু সুফিয়ান। এবং সে শুধু একটা ছাতা শুধু চাবি নয় এই বৃষ্টির মধ্যে ছাতা কেড়ে নিয়েছে, এরকম অধ্যত্বপূর্ণ আচরণ আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি যথাযথ শাস্তি, এবং আমি মনে করি যে আমাদের সম্পাদক মহোদয় এই বিষয়ে আমরা গতকাল আমাদের যে শিক্ষক পরিষদের সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক যথাযথ ব্যবস্থা নেবেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে আমার ভাষা নেই। এরকম আমার শিক্ষকতার জীবন 28 বছর, এই 28 বছরে আমার যে অর্জন, আমার মনে হয় যে আমি আসলে কোনো শিক্ষকই নয়। আমার যা কিছু অর্জন করেছি সমস্ত কিছু বিসর্জন হয়ে গেছে। আমি আর আসলে কথা বলতে পারছি না, ভাষা হারিয়ে ফেলছি।
আমি মনে করি যে যথাযথ শাস্তির মাধ্যমে তাকে এই ক্যাম্পাসে নিষিদ্ধ অবশ্যই করতে হবে। কারণ এইভাবে এসে একজনের চাবি কেড়ে নিয়ে যাবে, আরেকবার এসে আরেকজনে বলবে যে আপনি যান, এটা তো হতে পারে না, এটা চলতে দেওয়া যায় না, এভাবে চলতে পারে না একটা দেশ।